رسول الله وبعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم لا سهل إلا ما جعلته لنا سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا رب زدني علما। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আমাদের আলোচনা শুরু হয়েছিল তা'লিলুশ শরিয়া নিয়ে, ইসলামী শরিয়ার যৌক্তিক ব্যাখ্যা এই বিষয়ে। আমরা বলেছিলাম ইসলামী শরিয়ারকে যৌক্তিকভাবে ব্যাখ্যা দেওয়া যাবে কিনা এ নিয়ে কয়েকটি মতামত রয়েছে। একটি মত হচ্ছে কেউ বলেন যে ইসলামী শরিয়া এবং ইসলামী শরিয়ার যে আহকাম সেগুলোকে যৌক্তিক ব্যাখ্যা দেয়া যাবে না, অর্থাৎ এগুলোর পিছনে কোনো ইল্লা নেই, কোনো রিজন নেই, কোনো কারণ নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, তাই আমরা করি। আচ্ছা, আরেকটা মাযহাব হচ্ছে, এদেরকে বলা হয়েছে আয-যাহিরিয়া, যেটা ক্লাসিক্যাল মত যেটা, আর নতুন যেটা মডার্ন মত সেটা হচ্ছে আয-যাহিরিয়া আল-জুদুদ, নিও লিটারালিজম। 2 নম্বর মত হচ্ছে কে বলেছে, ওনারা বলেছেন যে শরিয়ার প্রত্যেকটা বিষয়ে এগুলো নির্দিষ্ট কারণ আছে এবং মানুষের জন্য পিছনে মানুষের কল্যাণ আছে। সুতরাং যেটা মানুষের কল্যাণকর সেটাই শরিয়তের অংশ, আর যেটা মানুষের জন্য কল্যাণকর নয়, তাদের যুক্তিতে, তাদের আকলে যদি কল্যাণকর মনে না হয়, এটাকে তারা শরিয়া অংশ মনে করে না, যদিও এটা নসের মাধ্যমে সাব্যস্ত, ওই নসকে তারা কি করে রিজেক্ট করে। তো এদেরকে যে ক্লাসিক্যাল যে মত, যে নাম, তাদেরকে বলা হয় মুআত্তিলা, আর নতুন এক্সটেন্ডেড যে মত তাদেরকে বলা হয় নিও মুআত্তিলিজম, আল মুআত্তিলা আল জুদুদ। এবং আমরা ইলমিয়ান বলেছিলাম যে বর্তমানে যাদেরকে নিও মুআত্তিলিজম, আল মুআত্তিলা আল জুদুদ, এই মতকে যারা পোষণ করেন, সেটা হচ্ছে আমরা বলেছিলাম একাডেমিক আলোচনাতে যে সালাফিয়াতুল মুআসিরা, যেটা আধুনিক সালাফিজম। তারা বলেন যে শরিয়ার কোনো কি নেই, কোনো শরিয়া এটা জাস্ট তা'আব্বুদান, এটার কোনো কি নেই, কোনো কারণ নেই, এটা কোনো ইল্লা নেই, এবং এটার পিছনে মানুষের কি নেই, মানে এটা মানুষের কল্যাণকর কি না অকল্যাণকর, এ নিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। তো এই দুইটার আসার কি, তাদের মানহাজ কি, সেটা আমরা আলোচনা করেছি। তো এবং এগুলো আসার কি সেটা আমরা আলোচনা করেছি। তো আমরা আলোচনার এক পর্যায়ে আমরা মুআত্তিলিজম নিয়ে, আল মুআত্তিলা আল জুদুদ, নিউ মুআত্তিলিজম নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে মুআত্তিলাদের যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা আলোচনা করেছি। তারপর মুআত্তিলাদের যে মেথোডোলজি, তাদের মানহাজ কি, সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা মুআত্তিলিজমের যে প্রভাবটা সমাজে, সেটা নিয়ে আমরা, বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং সেটা নিয়ে আলোচনা করবো। এবং আল মাদ্রাসা আল ওয়াসিতিয়া, মডার্ন স্কুল অফ থট যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা বলেছিলাম যে আল মুআত্তিলা আল জুদুদ, মুআত্তিলিজমের মেথোডোলজি হচ্ছে তারা কি করে, তারা আকলকে ওয়াহির উপরে কি দেয়, প্রাধান্য দেয়। অর্থাৎ যদি কখনো কোনো কিছুতে, কোনো শরিয়ার কোনো রুলিং এর বা নসের মাধ্যমে যে রুলিং সাব্যস্ত হয়েছে, বিধান, এখানে যদি মানুষের কল্যাণ না দেখে, তারা উপকার না মনে করে, তারা তখন এটাকে তারা রিজেক্ট করে। এবং এর জন্য যে যুক্তি তর্ক তারা দেয়, তাদের পন্থা হচ্ছে, তাদের বিলিভ হচ্ছে যে এখানে আকলটা সুপারিয়র, আকলটা হচ্ছে কি, এটা কি বলে রাজিহ, যদি আকলের সাথে কি হয়, নকলের মানে নসের কি তাআরুদ হয়। আর তারা এক্ষেত্রে যে বিষয়গুলোর মাধ্যমে দলিল হিসেব গ্রহণ করে, সেটা হচ্ছে তারা উলামায়ে কেরামের যে জাল্লাতগুলো আছে, আমরা বলেছিলাম যে দুর্বল মতগুলো আছে বা ভুলগুলো আছে, এগুলো কি করেন, এগুলাকে ক্যাপিটালাইজ করে, অর্থাৎ এগুলাকে দলিল হিসেবে তারা গ্রহণ করে, তারা কি বলে। তো সেখানে আমরা আলোচনা করছিলাম যে নাজমুদ্দিন তুফির কথা আমরা আলোচনা করেছিলাম, হ্যাঁ। এবং দেখা যাচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইজতিহাদে অনেক নতুন বিষয় এসেছে, যে তিনি শরীয়তের রূহ, যে মাকাসিদের কারণে বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের কোরআনের বিভিন্ন নসের এক্সিকিউশনটাকে উনি সাসপেন্ড করেছেন, অর্থাৎ এক্সিকিউট করেন নাই, এটাকে ঝুলিয়ে রেখেছেন পরিস্থিতির কারণে। যেমন এই আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ, যে চোর করে পুরুষ, আরে চুরিকারী পুরুষ এবং নারী, তাদের কি করতে হবে, হাত কাটার জন্য বিধান হয়েছে।
তো উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন দুর্ভিক্ষ হয়েছিল, অথবা কোনো এলাকায় দেখা গেছে দুর্ভিক্ষ না, দেখা গেছে কারো এলাকায় খুবই অভাব, খাবার পাচ্ছে না, এখন দেখা যাচ্ছে কেউ জীবন রক্ষার্থে তার জীবনের তাড়নায় সে কি করেছে, ছোটখাটো দুইটা জিনিস কি করেছে, চুরি করে সে ভোগ করেছে, এখন এই জন্য কি তার হাত কাটা যাবে? আল্লাহ তো হাত কাটতে বিধান দেন নাই, আল্লাহ তো মানুষের সম্পদ রক্ষার জন্য কি করেছেন, অন্যের সম্পদকে যাতে অন্যায়ভাবে কেউ ভোগ করতে না পারে এই জন্য কি করেছে, আপনার আপনার হাত কাটার বিধান করেছেন, ওই অন্যায় জুলুম করে কারো সম্পদে হস্তক্ষেপ করাকে বন্ধ করার জন্য, আর যার সম্পদ তার সম্পদের সিকিউরিটির জন্য। হাত কাটার জন্য তারা কি নির্দেশ দেন নাই। তো সুতরাং যেহেতু ওই অভাবের কারণে কি তারা কি করেছে, অল্প কিছু জিনিস চুরি করেছে, এবং শুধু তাই না, সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, সেখানকার গভর্নরকে কি করেছেন, তিনি দায়ী করেছেন, এবং গভর্নরের উপরে তিনি কি করবেন, তিনি হয়ত কায়েম করবেন, মানে তাকে শাস্তি দিবেন যদি এই ধরনের ঘটনা ঘটে, এই জন্য এই ধরনের কথা তিনি বলেছেন। তো এই ধরনের এই বিশেষ পরিস্থিতিতে যে ভিন্ন ধর্মী রুলিং গুলো আসছে, তখন এগুলা দ্বারা তারা যুক্তি তর্ক দেয় যে উমর রাদিয়াল্লাহু আনহু কি ইসলাম দ্বিতীয় খলিফা, তিনি যেটা মানেন নাই, তিনি মানুষের হাত কাটান নাই। তারপরে আবার আল মুআল্লাফাতু কুলুবুহুম, তাদেরকে কি করেন নাই, উমর রাদিয়াল্লাহু আনহু ওই যখন ইসলাম শক্তিশালী হয়ে গিয়েছে তখন তাদেরকে যাকাতের মাল দেন নাই, অথবা যেটা নস অনুসারে আল্লাহ রাসূল প্র্যাকটিস করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্র্যাকটিস করেছে, উমর রাদিয়াল্লাহু আনহু করেন নাই কেন? এখন আল্লাহ আযাল্লাহ বিকাসরাতি আদাদিল মুসলিমিন। সুতরাং এখন ইসলামের এটা ঢাকায় পড়ে নাই, এই প্রয়োজন নাই যে মানুষদেরকে এখন অর্থ সম্পদ দিয়ে ইসলাম দিকে আকৃষ্ট করবে, বরং ইসলামের সৌন্দর্য দেখেই এবং ইসলামের শক্তি দুটোই আছে, এটা দেখে মানুষ ইসলামে আসছে, এখন ওই পন্থার অবলম্বন করার প্রয়োজন নেই। আচ্ছা, তো এগুলোকে তারা কি করে, ক্যাপিটালাইজ করে, বলে যে তোমাদের মুসলমানরা মুকেশ স্কলার এটা বলেছে, মুকেশ স্কলার এটা বলেছে। তো এটার প্রভাব হচ্ছে, এবং ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যে এই আইনামা তুজাদুল মাসলাহা ফাতাম্মা শারউল্লাহ, যেখানেই কি পাওয়া যায়, মাসলাহা পাওয়া যাবে, মানুষের কল্যাণ পাওয়া যাবে, সেখানে আল্লাহর শরীয়ত। এবং ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ এটা তিনি কি শরীয়তের সমস্ত নসগুলোকে ইস্তেকরা করে, সমস্ত নসগুলোকে একটা একটা করে স্টাডি করে তিনি কি করেছেন, এই সার নির্যাসটা তিনি বের করেছেন। যেখানে মাসলাহা আছে, যেটাই মানুষের জন্য কল্যাণকর, যেখানে মাসলাহা আছে মানে যেটাই মানুষের কল্যাণকর, এখানে আল্লাহ শরীয়ত মানে এটাকেই আল্লাহ শরীয়ত অনুমোদন দেয়। বুঝে আসছে? যেখানেই মানুষের জন্য কোনো কিছু অকল্যাণকর, এটাকে আল্লাহ শরীয়ত নিষেধ করে, এটাই মানুষের কল্যাণ। তো এটাকে তারা ক্যাপিটালাইজ করে, তারা বলছে এটা তো আমার জন্য উপকারী, এটা তো আমার দরকার, আমার প্রয়োজন মেটায়। হ্যাঁ, এবার ব্যক্তিগত প্রয়োজনে নিজের খেয়াল খুশি মতো একটা বিষয়কে তারা কি করে, তাদের জন্য প্রয়োজন হিসেবে, উপকার হিসেবে দাঁড় করা, বলে যে ইবনে কাইয়্যিম তো বলেছে যেটা উপকারী সেটাই শরীয়ত। তো সুতরাং এটা ইসলাম বাধা হবে কেন? ইসলামের নস যদি কিছু বলে এটা তো গ্রহণযোগ্য হবে না। এভাবে তারা কি করুন, ইমামদের কথাগুলোকে মিস ইন্টারপ্রিটেশন করে, অথবা ইমামদের জাল্লাত গুলোকে, দুর্বল মতগুলোকে কি করে, দলিল হিসেবে উপস্থাপন করে। বুঝে আসছে? এটা তাদের মানহাজ। এটার প্রভাব হচ্ছে, সরি একটা কথা আমি ভুল বলেছি, যেটা বলেছিলাম যে সালাফিয়াতুল মুআসিরা যেটা, সেটা হচ্ছে আয-যাহি আল-জুদুদ, আক্ষরিক বুঝ, আক্ষরিক সবগুলো লিটারাল ব্যাখ্যা দেন তারা। আর এটা হচ্ছে যারা লিবারালিস্ট, নিউমার্টালিজম, তারা নসকে কি করে, রিজেক্ট করে। তো এটার প্রভাব হচ্ছে যে তারা কি করে, এভাবে দেখা গেছে তারা নিজেদের যুক্তি মতো, খেয়াল খুশি মতো আপনার বিভিন্ন কিছুকে, বিভিন্ন বিষয়ে তার রুলিং দেয়, আর শরীয়তের নসের সাথে যদি কি হয়, দ্বন্দ্ব হয়, নসকে রিজেক্ট করে। এভাবে তারা কি করে, ইসলাম বিভিন্ন পিলারকে কি করে, মানে মূল ভিত্তিগুলোকে তারা অস্বীকার করে। বিশেষ করে তারা হুদুদ যে পেনাল্টি গুলো আছে, এগুলোকে অস্বীকার করে। হুদুদ একটা মানুষের তুমি মেরে ফেলবা, এটা কিন্তু আগে যে মেরেছে ওভাবের কথা নেই। তো এভাবে হদের ব্যবহার বিভিন্ন ধরনের কেস, তাদের অনেক ধরনের সংশয় তৈরি করছে এগুলোতে। এবং দেখা যাচ্ছে আরো যে বিধানগুলো, তারা দেখা যাচ্ছে আপনার এই কি বলে, ইন দ্য নেম অফ তার হিউম্যান রাইটস, তারা কি করে বিভিন্ন আপনার রুলিং গুলোকে, যেমন মিরাসি আইন যেটা, শুধু একটা ক্ষেত্রে পিতা থেকে যে যদি কোনো লোক মারা যায়, তার যদি ছেলে মেয়ে থাকে, তখন ছেলে মেয়ের মধ্যে বন্টন কিভাবে হবে, কোন রেশিওতে হবে, শুধুমাত্র সেখানেই আসলে দেখারে মিসলু হাযিল উনসাইন। এছাড়া অন্যান্য ক্ষেত্রে মহিলাদের অংশ অনেক বেশি। কোনো ক্ষেত্রে মায় পায়, কতটুকু পায়,
সুলুস পায়, হ্যাঁ, তারপরে এই সুলুসান পায় মেয়েরা কখনো। তো অনেকগুলো ইস্যু আছে যেখানে মেয়েরা বেশি পায়, এবং বিভিন্ন জিহা থেকেও তারা এ থেকে পায়। শুধুমাত্র এক জায়গা থেকে, পিতা মারা গেলে সে তার সম্পদ থেকে কি ছেলে মেয়ে কতটুকু পাবো, রেশিওটা এখানে, এটা নিয়ে তারা কি করে, আপনার কনফিউশন তৈরি করে। তো এখানে ইকুইটির কথা নিয়ে এসে তারা কি করে, তখন আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন যে মিরাসের যে আয়াত আসছে এগুলোকে তারা রিজেক্ট করে। এটা হচ্ছে এই কাজটা করে তারা হচ্ছে কি বলা হয়, মানে নিও লিবারালিস্ট, মানে যারা মডার্নিস্ট তারা। এবং ইসলামের মধ্যে যারা কি বলে আপনার মডার্নিস্ট আর কি, যারা এই মডার্ন ওয়েস্টার্ন অ্যাপ্রোচ যারা কি করে ইসলামকে ব্যাখ্যা দিতে চায় তারা। তো এদের পরিণতি হচ্ছে, অর্থাৎ এই মতকে যদি গ্রহণ করা হয় তাহলে শরীয়তের বিভিন্ন আহকামগুলোকে, অনেকগুলো অকাট্য আহকাম অস্বীকার করা হয়, এবং ফাইনালি ইসলামিক শরিয়াকে কি নষ্ট, ধ্বংস করাটা পায় তারা। এটা 3 নম্বর যে মানহাজ তালিলি শরিয়ার ক্ষেত্রে 3 নম্বর যে অপিনিয়ন বা স্কুল অফ থট, সেটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ, কি মধ্যম পন্থা। এখানে একটা খেয়াল রাখবেন, একটা হচ্ছে মডার্নিস্ট বলতে কাদেরকে বোঝা যায়, ওয়েস্টার্ন ফিলোসফার, ওয়েস্টার্ন স্কলার, অথবা ওয়েস্টার্ন চিন্তাধারার স্কলার যারা, তাদের কি বলে, মডার্নিস্ট বলে। ওই ট্রেন্ডটাকে কি বলে, মডার্নিজম। কি বলে, মডার্নিজম। কিন্তু আমরা যখন বলবো যে মডার্ন অ্যাপ্রোচ, হ্যাঁ, এটা মনে হচ্ছে আল মানহাজুল ওয়াসতি, আল ওয়াসতিয়্যা, বুঝে আসছেন? দুই ধরনের। আর ওই মডার্নিস্ট যারা, ওই চিন্তার কারণে দেখা যাচ্ছে তারা ইসলামে কি করে, একটা ইসলামকে তারা বিভিন্ন ভাগে ভাগ করে বলেছিলাম। একেবারে যে মডার্ন ইসলাম মানে ওটা মডারেট ইসলাম, মানে যেটা ওয়েস্টার্ন, যারা ইসলামকে কাটছাট করে যেটা প্রচার করতে চায়, অথবা ওরিয়েন্টালিস্ট যারা, অথবা মুসলমানদের কি বলে ঘরে জন্মগ্রহণ করে যারা ওয়েস্টার্ন ম্যাথোলজিতে বড় যারা হয়েছে, ওই চিন্তা দর্শনে যারা বড় হয়েছে, স্টাডি করেছে তারা। আর যেটা ওয়াসতিয়্যা, এটা হচ্ছে ইসলামিক মধ্যমপন্থা, মিডল পাথ অফ ইসলাম। ঠিক আছে, এটা সবসময় বাইনাল ইফরাদ ওয়াত তাফরিদ, সমস্ত কিছুর মধ্যমপন্থা এটা। আর এটাই আল্লাহ বলেছে কি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। তো এটা হচ্ছে মডারেট অ্যাপ্রোচ, আল মানহাজুল ওয়াসাত বাইনা আয-যাহিরিয়্যাতি ওয়াল মুআত্তিলা, বাইনা আয-যাহিরিয়্যাতিল জুদুদি ওয়াল মুআত্তিলাতিল জুদুদ। বুঝে আসছে? আচ্ছা, এই মতটা, এবং এটাই হচ্ছে বিশুদ্ধ মত। এটার পন্থা যে বৈশিষ্ট্যগুলো, সেটি হচ্ছে যে আমরা কি করি, আল্লাহ রাব্বুল আমিন যতগুলো বিধান দিয়েছেন আমরা বিলিভ করি। অর্থাৎ এই মতের বিলিভ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিন যতগুলো বিধান দিয়েছেন সবগুলো বিধানের উদ্দেশ্য আছে, এটা আমরা কি করি, বিশ্বাস করি। এই ওপিনিয়নের বৈশিষ্ট্য যেটা। আবার আল্লাহ রাব্বুল আমিন যে বিধানগুলো দিয়েছেন এগুলোর উদ্দেশ্য জানার মাধ্যমে কি হয়, ঈমান বৃদ্ধি পায়, এবং এগুলো জানার মাধ্যমে কি হয়, ইসলামের রুলিং এর সৌন্দর্য কি প্রকাশ পায়, এবং এগুলো জানার মাধ্যমে ইসলামের কি হয়, ইসলাম থেকে যৌক্তিকভাবে ইসলাম কি হয়, উপস্থাপিত হয়। মানুষের বিবেকের উপযুক্ত করে কি ইসলামের বিধানগুলো কি হয়, উপস্থাপিত হয়। এবং ফাইনালি মানুষদেরকে ইসলামকে আল্লাহ রাব্বুল আমিনের বিধানের সৌন্দর্য বা কারণ বা কল্যাণ বর্ণনা করার মাধ্যমে আল্লাহর দিকে ডাকতে কি হয়, সুবিধা হয়। তো তাহলে এই মাদ্রাসা, যেটা মাদ্রাসাতুল ওয়াসাত, এটা হচ্ছে যে এটা বিলিভ হচ্ছে, বা এটার গুণাবলী হচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিনের প্রত্যেকটা বিধানের কি আছে, প্রত্যেকটা বিধানের উদ্দেশ্য আছে, প্রত্যেকটা পিছনে কারণ আছে, প্রত্যেকটা বিধানের পিছনে কি আছে, মানুষের কল্যাণ আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই কল্যাণগুলো হয় সবকিছু আবিষ্কৃত হয়েছে, মুস্তাহিদরা করেছেন, অথবা করেন নাই। তার মানে হচ্ছে এখনো শত শত বিধান আছে রাব্বুল আলামিনের, যেগুলো এখনো মুস্তাহিদরা বিধান দিয়ে গেছেন, বাট বিধানের উপকারিতা কি এখনো দেখা যাচ্ছে, মানে জাগতিক উপকারিতা কি, এগুলো অনেকগুলো হয়তো এখনো কি এক্সপ্লোর এখনো হয় নাই। এগুলো যুগ ধরে যারা কোরআনকে গবেষণা করবে তাদের কাজ। কিন্তু এখনো ওগুলোর বেনিফিট এক্সপ্লোর করতে পারুক আর না পারুক, আমার তো বিলিভ হচ্ছে আল্লাহ আপনার প্রত্যেকটা বিধানে কি আছে, কল্যাণ আছে, উদ্দেশ্য আছে, কারণ আছে, উপকার আছে। বুঝা গেছে? আচ্ছা,
তো এই কি বলে যেটা যারা বিশ্বাস করে আব্বুল আলমীর ইসলামের প্রত্যেকটা বিধানের কি আছে, উদ্দেশ্য আছে, কারণ আছে, এটা মুস্তাহিদ এটাকে এক্সপ্লোর করতে পারুক আর না পারুক, তাদের মানহাজ হচ্ছে তারা কি করেন, তারা ইবাদতের ক্ষেত্রে কি করেন, তাআব্বুদ কি আসল করেন। আর আসলু ফিল ইবাদা আত-তাআব্বুদ, ইবাদতের ক্ষেত্রে তাদের মূলত হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে বলেছে, এটা আমরা করব। এখানে এটাকে মুআল্লাল করা যাক বা না যাক, মানে এটার ইল্লা খুঁজে পাওয়া যাক বা না যাক, বাট আল্লাহ রাব্বুল করতে বলেছেন আমরা করব। যেটা মুআত্তালিজমের কি বিপরীতে, তারা বলছে যে এটার উপকারিতা কারণ খুঁজে পেলে, যুক্তি কারণ খুঁজে পেলে মানবো, না হলে রিজেক্ট। না, বরং আল মানহাজুল ওয়াসাত, যেটা মাদ্রাসাতুল ওয়াসাতিয়্যা, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে কি তাআব্বুদ। আল্লাহ রাব্বুল নির্দেশ দিয়েছেন আমরা পালন করব। এবার এটার কারণ খুঁজে পাইবা না পাই। আচ্ছা, এরপর হচ্ছে মুআমালাতের ক্ষেত্রে এটা আসল হচ্ছে এটা মুআল্লাল, তাআলিল সবগুলো, তার মানে কারণ খুঁজতেই হবে। এখানে মুআমালাতের ক্ষেত্রে শরীয়তে যে বিধানগুলো আছে এগুলো কারণ কি হবে, খুঁজতেই হবে, এবং এই কারণগুলো ডাইরেক্ট টু সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইল্লাগুলো মুআদ্দিয়া ইলা ইরদা ইল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইলা তাআতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই কি বলে মতের ওপিনিয়নের আরেকটা মানহাজ হচ্ছে তারা কি করেন, আল জামউ বাইনা আন-নাসসি ওয়াল মাকাসিদ। তারা কি করেন, নস এবং মাকাসিদের মধ্যে কি করেন, জমা করেন, অর্থাৎ মাকাসিদের আলোকে কি করেন, নসের উপর আমল করেন, অথবা নস থেকে মাকাসিদ বের করে রুইনটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন, পুরোটাকে রিজেক্ট করেন না। আর এই প্রসঙ্গে আমরা আগে বলেছিলাম যে নস, শরিয়ার নসের সাথে মাকাসিদের সম্পর্ক হচ্ছে যে বলেছিলাম যে النص من المقاصد الأحكام من المقاصد والمقاصد من الأحكام، মানে হচ্ছে الأحكام تفهم وتفسر في ضوء المقاصد والمقاصد تستنبط من الأحكام والنصوص। বুঝে আসছে? মাকাসিদ আসছে কোত্থেকে, কোরআন সুন্নাহর নসের উপর ভিত্তি করে মাকাসিদ কি করে আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, আর মাকাসিদের আলোকে কি করতে হবে, নসকে বুঝতে হবে। তাহলে হবে কি, মাকাসিদের আলোকে নসকে বুঝলে ওই নসের যে বিধানটা এটা মানুষের জন্য কল্যাণকর হবে, প্র্যাকটিক্যাল হবে, মানুষের জন্য কষ্ট হয়ে যাবে না। এরপরে মাকাসিদের আর বৈশিষ্ট্য হচ্ছে যারা এই স্কুল অফ থটে, তারা যে কোনো একটা বিষয়ে অনেক ধরনের নস থাকে না শরীয়তের, কোনো একটা মাসালাতে শরীয়তে যতগুলো নস আছে সবগুলো নসকে একসাথে জমা করেন, করে এটাকে ইস্তেকরা করার মাধ্যমে স্টাডি করেন। একটা ব্যাপারে যত ধরনের নস আছে, কোরআনে আয়াত বা হাদিস আছে, সবগুলো একসাথে করে দারাসা মাওদুইয়া করে এরপরে এটার সার্বিক ওভারঅল মিনিং গুলো কি এটাকে বোঝার চেষ্টা করেন। তারপরে প্রত্যেকটা নসের কি কি হুকুম সেটাকে ওই ওভারঅল মাকাসিদের আলোকে, ওভারঅল মিনিং এর আলোকে বোঝার চেষ্টা করেন, সেইভাবে ব্যাখ্যা দেন। তখনই হয় যে কি আপনার প্রত্যেকটা বিধান আল্লাহ বলেন যে পারপাস থেকে দিয়েছেন ওই পারপাস অনুযায়ী ব্যাখ্যা হয়, আর ওই বিধানটা মানুষের জন্য সহজ হয়, প্র্যাকটিক্যাল হয় এবং মানুষের কল্যাণ নিশ্চিত করে। এটার আসার হচ্ছে, আমরা কিছু উদাহরণ নেব ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। এটার আসার হচ্ছে এই মানহাজুল ওয়াসাত, যেটা জামউ বাইনা নাসসি ওয়াল মাকাসিদ, যেটা শরীয়তের নস এবং মাকাসিদের মধ্যে যারা জমা করে তার দুইটাকে কি করে ঠিক রাখেন। এটার প্রভাব হচ্ছে যে থ্যামেটিক ইউনিটি অফ শরিয়া টেক্সট, এর মাধ্যমে এই শরীয়তের সমস্ত নসের যে একটা অর্থগত কি আছে, মিল আছে, ইউনিটি, ঐক্য আছে, এটা বোঝা যায়। এই কথাটা কেন গুরুত্বপূর্ণ, যারা ওরিয়েন্টালিস্ট তারা বলেছে কোরআনে এটার পরে এটা আসছে। আজকে একটা সেমিনার হয়েছে কোরআন এক্সেসের থেকে, সেখানে উনি বলেছিলেন যে এখানে তিনটা আসছে, এটার পরে আলোচনা কেন, এটা সাথে এটা সংগতিপূর্ণ কিনা, এই একটা বোঝার চেষ্টা করছেন না। হ্যাঁ, এটাকে বলে ইংলিশে বলে কোহেশন, আরবিতে বলে আল মুনাসাবা, মুনাসাবাতুল আয়া বিল আয়া, মুনাসাবাতুস সূরা বিস সূরা। এক আয়াতের সাথে আরেক সূরার সঙ্গতি কি, আর এক আয়াতের সাথে আরেক আয়াত, এই আয়াতের পরে একটা কেন আসলো, মিনিং এর কোন মিল আছে কিনা, তাই না? কথা তো একটা সিরিয়াল থাকতে হবে, তাই না? ফ্লো থাকতে হবে না? এই প্রসঙ্গের সাথে এই প্রসঙ্গে মিল আছে কিনা, এই সুরের সাথে ওই সুরের মিল আছে কিনা, এটা। তো এইভাবে মাকাসিদের মাধ্যমে কি হয়, উলামায়ে কেরাম কি করেন, সমস্ত টেক্সটকে একসাথে করে কি করেন, ওনাকে স্টাডি করার চেষ্টা করেন। তো এই মানহাজে তারা কি করেন, কোরআনের ভিতরে যে একটা থ্যামেটিক ইউনিটি, মানে অর্থগত ঐক্য, সেটা খুঁজে পান, যেটা জবাব হচ্ছে কি
ওই যারা ইন্টারেস্ট তারা বলে যে কোরআনে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করছে, একসাথে আলোচনা নেই, সঙ্গতি নেই, একসাথে একটা মিল নেই, কিছুক্ষণ পর পর বিভিন্ন প্রসঙ্গ চেঞ্জ হয়েছে। তারা এভাবে সংসদ শুভা তৈরি করে আর কি। আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে আমরা কি করা, স্টাডি করা, এই আয়াতের পরে এই আয়াত কেন আসছে, এই আয়াতের পরে এই বিধানের পরে এই বিধান কেন আসছে, এটাকে বের করে নিয়ে আসা। ঠিক আছে। আর এই মাকাসদের মাধ্যমে দেখা যাচ্ছে টোটাল কোরআনের শুধু এক আয়াতের সাথে এক আয়াত, ফুল কোরআনের একটা থিওরিটিক ইউনিটি দেখা যায়, পুরো কোরআনের মধ্যে ঐক্য দেখা যায়। ঠিক আছে। কারণ প্রত্যেকটা বিধানে কি আছে, একটা পারপাস আছে, ওই পারপাস গুলোর বিভিন্ন গ্রুপ গ্রুপ পারপাস আছে, আবার ওভারঅল পারপাস আছে, টোটাল একটা ইউনিট আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই আল মানহাজ মাদ্রাসাতুল ওয়াসাতিয়া যেটা, হ্যাঁ, মধ্যমপন্থা, শরীয়তের তাহলিল সম্পর্কে যে মধ্যমপন্থা, এই ওপিনিয়নের প্রথম যে ইম্প্যাক্টটা, আসারটা, ফলটা, সেটা হচ্ছে কোরআনের অর্থগত ঐক্য কি প্রমাণিত হয় মাধ্যমে। 2 নম্বর হচ্ছে এটা শরীয়তের সমস্ত বিধানে কি করে, সমস্ত ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করে। এই পন্থা শরীয়তের রুলিং গুলো কি কি করে, জীবনে যে কোনো ক্ষেত্রেই শরীয়তের রুলিং গুলোকে, নসর আলোকে যে আহকামটাকে মধ্যম পন্থার আহকাম হিসেবে উপস্থাপন করে। 3 নম্বর হচ্ছে মধ্যম পন্থা মানে হচ্ছে কি, মধ্যম পন্থা মানে আমরা বলেছিলাম যে 2 একে 3 ভাগ করলে কত দেয়, এটা না। বরং মধ্যম পন্থাটা হচ্ছে কি, মধ্যম পন্থা হচ্ছে যেটা যেটা নসর আলোকে সাব্যস্ত, যেটা পারপাসফুল, যেটা কি বলে মানে এটা যৌক্তিক, যেটা প্র্যাকটিক্যাল, যেটা সহজ, যেটা ফিজিবল, এই সবগুলোর মিনিং হচ্ছে কি মধ্যমতা। বুঝতে আসছে? আল ওয়াসাতি ফিল ইসলাম এর বই আছে এটার উপরে, ছোট একটা আর্টিকেল আপনি পড়তে পারেন, আমার ছোট একটা লেখা আছে এটার উপরে। আচ্ছা, এরপর হচ্ছে এই এই মানহাজে যদি কি শরীয়ত নাসকে বোঝা হয়, তাহলে ইসলামের সহজের দিকটাকে করা হবে, এখানে প্রকাশিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়তকে সহজ করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এটা সমস্ত ক্ষেত্রে, এটা একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক শরিয়ার, এটা একটা সার্বজনীন একটা বৈশিষ্ট্য, এবং এটা একটা মাকসাদ শরিয়ার, যে মানুষের জন্য বিধানগুলোকে সহজ করে দেওয়া হবে। তো এটা এটা প্রকাশিত হয় এই মানহাজের মাধ্যমে, যদি কি মাসালা ইসলামবাদ হয়, বা এই মানহাজের মাধ্যমে যে উলামা ইকরাম শরীয়তকে যে শরীয়তের যে হুকুমগুলো ইসলামবাদ করেছেন সেগুলোতে এসে। আমাদের সহজের অনেক বিধান আছে না, যে রোজা অবস্থায় কি বলে, যে ব্যক্তি সফর করছে তার কষ্ট হচ্ছে না, তখন আপনার যে সে যদি ট্রাভেল করা অবস্থায় তার রোজা ভঙ্গ করা বৈধ, পরবর্তী সে চারিকে ভোগ করে নিতে পারবে। হ্যাঁ, তারপর গর্ভবতী মহিলা, তার কষ্ট হয় অথবা সন্তানের কষ্ট হবে, এই জন্য সে রোজা ভঙ্গ করতে পারবে। এই যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায়, তখন বাচ্চা যদি খাবার কম পাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে সে রোজা ভাঙতে পারবে। এগুলো ভেরি প্র্যাকটিক্যাল এগুলো। আচ্ছা, এরপরে এই মানহাজুল ওয়াসাতিয়ার মাধ্যমে কি হয়, এটা ইফতাহ বাব সামাহাতি ওয়াল হিওয়ার, এটা কি করে, এটা টলারেন্সের এবং ডায়ালগের দরজা খুলে দেয়, সংলাপের দরজা খুলে এটা। ঠিক আছে, এটা সংলাপের দরজা খুলে। আর অন্যগুলোর মাধ্যমে এটা তো রিজেক্ট করে, তাদের আকল যদি না হয়, তাদের যদি বেনিফিশিয়াল না হয়, রিজেক্ট করে। যেটা মানহাজুল ওয়াসাত, এটা ইসলামকে প্র্যাকটিক্যালি যৌক্তিকভাবে মানে উপকার হিসেবে উপস্থাপন করে, এটা কি করে, সংলাপের দিকে করে আহ্বান করে, সংলাপকে অ্যাপ্রিসিয়েট করে, এবং এর মাধ্যমে এই শরিয়ার কন্টিনিউশন, যেটা শরিয়ার যে চলমান ধারা, কেমন পর্যন্ত ইসলাম শরিয়া থাকবে, এটা অব্যাহত থাকবে। তাহলে হবে কি, কোন বিভিন্ন রুলিং এটা সময়ের আলোকে পরিবর্তিত হতে পারবে, এটা স্থানের আলোকে পরিবর্তন হতে পারবে, ব্যক্তি বিশেষে এটার মধ্যে ভিন্নতা আসবে। তাহলে হবে কি, ইসলামী শরিয়াটা প্রত্যেকটা যুগের জন্য, স্থানের জন্য, ব্যক্তির জন্য উপযুক্ত হবে। কারণ আল্লাহ আসছে কার জন্য, দলিল আলামিন, মানুষের জন্য। আচ্ছা, আমরা এখন ইনশাআল্লাহ আমরা কিছু নুসুস দেখবো আমরা, যে নসের মাধ্যমে আল্লাহ আমি কি করেছেন বিভিন্ন বিধানের, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিধানের কি কারণ বর্ণনা করেছেন।
তাহলে আমরা একটু সামারি বলে ফেলি। আমরা শুরুতে আলোচনা করেছিলাম তাহলে শরীয়তের বিষয়গুলো এগুলো মুআল্লাল কিনা পুরো শরীয়তটা, এবং শরীয়তের আহকামগুলো মুআল্লাল কিনা, এই ব্যাপারে তিনটা মত। একটা মত হচ্ছে এটা শরীয়তের বিধানে কোনো কারণ নেই, আল্লাহ বলেছেন তাই আমরা করি, ঠিক আছে। এর মাধ্যমে শরীয়তের সৌন্দর্য প্রকাশিত হয় না, শরীয়তে প্র্যাকটিক্যাল সেটা বোঝা যায় না, শরীয়তে যৌক্তিক সেটা বোঝা যায় না। আল্লাহ বলে মানুষকে সৃষ্টি করেছে আকল দিয়ে। আকল হচ্ছে কি তাকলিফের শর্ত। আর 2 নম্বর হচ্ছে তারা কি করেন, তারা বলেন যে ইসলামকে ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ, কারণ ইসলামটা আসছে মানুষের কল্যাণের জন্য। তো ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানা যাবে যতক্ষণ মানুষের ওটা আল্লাহ বিধানটা কি হয়, উপকারী হয়। এখন তাদের ধারণা মতে যদি কোনো কিছু উপকারী মনে না হয় তখন তারা নস্কি করে, রিজেক্ট করে। আর 3 নম্বর ওপিনিয়ন হচ্ছে যেটা কি করে, এটা শরীয়তের মাকসাদকে এবং কি করে শরীয়তের নস্কি দুইটা কি করে, দুইটার মধ্যে সমন্বয় করে। এবং এই মতে বিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানের পিছনে কল্যাণ আছে, মুস্তাহিদ এটা কি করতে পারো, ডিসকভার করতে পারো বা না করো। ইবাদতের ক্ষেত্রে মৌলিক হচ্ছে এটা আল্লাহ করতে বলেছে আমরা করব, এটার আইল্লা বোঝা যাক বা না যাক। আর মুআমালার ক্ষেত্রে প্রত্যেকটা বিধানে কি এখানে আসল হচ্ছে তালিল, এটা প্রত্যেকটা বিষয় কি আছে, কারণ আছে, এবং কারণগুলো বুঝতেই হবে, যাতে মানুষের কি দৈনন্দিন লেনদেনগুলো, ট্রানজাকশনগুলো কি হয়, লেনদেনগুলো যৌক্তিক হয়, প্র্যাকটিক্যাল হয় এবং সময় উপযোগী হয়। আমরা এখন দেখি কোরআনে রাব্বুল আলামিন বিভিন্ন নসে, কোরআন এবং সুন্নাতে তাআলিল কিভাবে বিভিন্ন রুলিং এর কি ইল্লা বর্ণনা করেছেন। যেমন এই কখনো কখনো কিছু সিফা মানে ওয়াসফ উল্লেখ করার মাধ্যমে আল্লাহ কারণ বর্ণনা করেছেন, তালিল করেছেন। যেমন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকীম। চোর পুরুষ এবং চোর মহিলা তাদের দুজনে কি করো, হাত কাটো। জাযাআন বিমা কাসাবা, কেন? জাযাআন বিমা কাসাবা, তারা যেটা অর্জন করেছে, যে অন্যায় করেছে, সে কারণে নাকালাম মিনাল্লাহ, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য প্রতিরোধ হিসেবে, জাজর হিসেবে, ইবরা হিসেবে, যাতে অন্যরা এটা করতে না পারে। তারা যে অন্যায় করেছে, অন্যের সম্পদ তারা নিয়ে নিয়েছে এটা, এবং পরবর্তীতে যাতে কেউ করতে না পারে, এই কাজটাকে অফ করার জন্য, স্টপ করার জন্য কি এখানে কারণ বর্ণনা করা হয়েছে। বুঝে আসছে? আমরা আপাতত এটাতে সীমাবদ্ধ থাকবো, অন্য আলোচনা আমরা যাবো না। এরপর বলছে যে সফরের ব্যাপারে, ওয়াইযা যারাবতুম ফিল আরদি, যখন তোমরা কি করবে, জমিনে ভ্রমণ করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের উপরে এটা কোনো অপরাধ নয়, জান তাকসুরু মিনাস সালাত, তোমরা নামাজ কি করবে, কসর করবে। তাহলে এখানে নামাজকে কসর করার কারণটা কি বলা হয়েছে এখানে, যখন তোমরা জমিনে ভ্রমণ করবে, সফরটাকে এখানে কি কসরের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর বলেছেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা, এই বছরের পরে মুশরিকরা যাতে কি মসজিদে হারামে প্রবেশ না করে। কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস, তারা নাজাস, তাই তারা যদি পবিত্র হয়ে আসে দেন তারা পারবে। এখানে নাজাস কি, এখানে তো মুশরিকদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে, কারণটা কি? আচ্ছা, তারপরে আরেকটা আয়াতে আসছে যে ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম, যে ইহুদির উপরে বৈধ ছিল এমন অনেকগুলো বিষয় কি হারাম করে দেওয়া হয়েছে। কেন? ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু, তারা জুলুম করেছে, তাই জুলুমটা হচ্ছে কি কারণ। আর কাজটা কি, আহকামটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহরিমু বা'দা তাইয়্যিবাত, তাহরিমু বা'দা তাইয়্যিবাত, ইল্লা কি জুলুম। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের অনুমতি দিয়েছেন, কি জন্য? উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে, জিহাদ করার অনুমতি দেওয়া হয়েছে। কেন? বিআন্নাহুম যুলিমু, কেন? তাদেরকে জুলুম করা হয়েছে। সুতরাং জুলুমকে প্রতিরোধ করার জন্য কি, তাহলে এখানে আপনার জিহাদের অনুমতি কেন দিয়েছেন? জুলুম প্রতিরোধের জন্য।
বুঝে আসছে? আচ্ছা, আবার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে মানুষের পরিশুদ্ধির জন্য এবং যেটা পবিত্র এভাবে কারণ বর্ণনা করে বিভিন্ন বিধান তিনি বিধান আরোপ করেছেন। যেমন ওয়াইদা কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যখন তোমাদেরকে বলা হবে তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফারজিউ ওয়া আজকা লাকুম, এই ফিরে যাওয়াটা তোমাদের জন্য কি আজকা, তোমার জন্য অধিক পরিশুদ্ধির বিষয়। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তাআলা তোমরা যা করো সেই সম্পর্কে তিনি কি অবগত। তাহলে তাদেরকে ফিরে যেতে বলেছে, এই কারণটা কি, যেটা আজকা লাকুম তোমার জন্য পরিশুদ্ধির বিষয়। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم, যে মুমিনদেরকে বলো তারা যাতে তাদের কি চক্ষু অবনমিত করে, ওয়াহফাজু ফুরুজাহুম, তাদের কি লজ্জাস্থান হেফাজত করে। কেন? পারপাসটা কি? যালিকা আজকা লাকুম, আল্লাহ এটা তাদের জন্য তাদের পরিশুদ্ধির বিষয়, তাদের অন্তর পরিশুদ্ধির বিষয়। তার অন্তরের পরিশুদ্ধির জন্য এবং সমাজের পরিশুদ্ধির জন্য কি এখানে তাদের চক্ষু অবনমিত করতে বলা হয়েছে। তাহলে বিধান কি? চক্ষু অবনমিত, ঠিক আছে? বিধান কি? কদ্দুল বাসার, এটা কারণ কি? পারপাস কি? তাসকিয়া। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন, আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে চাওয়ার ব্যাপার বলা হয়েছে সাহাবীদেরকে, যে ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন, যখন তুমি তাদের কাছে কোনো খাবার চাবে তোমরা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাদের কাছে তোমরা চাও পর্দার আড়াল থেকে। তাহলে হিজাবের পর্দার আড়াল থেকে চাইতে কেন বলা হয়েছে? যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তঃকরণ এবং তাদের অন্তঃকরণের জন্য পরিচয়, অন্তরে পরিশুদ্ধির জন্য। তাহলে এখানে আল আমরু বিল হিজাব, তাহলে হিজাবের এখানে নির্দেশটা কেন আসলো, বিধানটা কেন আসলো, পারপাস কি, কারণ কি? তাতহিরুল কুলুব, তাতহিরুল কুলুব, বুঝে আসছে? কারণ পাওয়া গেছে। আচ্ছা, আমরা এতক্ষণ কোরআন থেকে কিছু নস আমরা জানলাম, দেখলাম। হাদিস থেকে আমরা কিছু নস দেখি। আমরা আরো আসছে, যেমন এই মদের ব্যাপারে আসছে যে আল্লাহ বলছেন কি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবার মিন নাফঈহিমা। সর্বশ্রেষ্ঠ কি? সর্বশ্রেষ্ঠ হচ্ছে ইন্নামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এগুলোকে প্রথম স্তরে বলা হয়েছে যে এখানে উপকার আছে, ক্ষতিও আছে, বা ক্ষতিটা কি বেশি। হ্যাঁ, তাহলে তাদেরকে এখানে ডিসকারেজ কেন করা হয়েছে? ডিসকারেজ করা হয়েছে, প্রথম তো হারাম করা হয় নাই, ডিসকারেজ করা হয়েছে। এই ডিসকারেজ করার কারণটা কি ছিল? বলছে এখানে কি আছে, ক্ষতিটা বেশি। ফাইনালি যখন আসছে তখন আরব বলতেছেন যে কি তিনটা চারটা মানে স্টেজে হারাম করা হয়েছে। ফাইনালটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে কি আছে? রিজস আছে, নাপাকি আছে, এটা মানুষের জন্য ক্ষতিকর। এটা হচ্ছে কারণ। এরপরে আল্লাহ কি করেছেন? মুমিনদেরকে যুদ্ধের জন্য, যুদ্ধের অস্ত্র সরঞ্জাম, যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। কেন? ওয়াইদু লাহুম মাসতাতা'তু মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, তোমরা তাদের জন্য কি করো? যথা সামর্থ্য, সাধ্য অনুযায়ী তোমরা কি করো? শক্তি অর্জন করো তাদের বিরুদ্ধে। মিন রিবাতিল খাইল, এবং তোমরা কি করো? তোমাদের ঘোড়াগুলোকে কি করো? প্রস্তুত করো। কেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, ইরহাবু আদুবিল্লাহ, এটা হচ্ছে কারণ। এখানে যুদ্ধের প্রস্তুতি নিতে বলা হয়েছে কেন? যাতে শত্রুদেরকে ভয় দেখানো যায়। খেয়াল করুন, শত্রুদেরকে মেরে ফেলার জন্য না, তাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে তারা আক্রমণ করতে না পারে। তাহলে তাদেরকে যদি ভয় দেখানো যায় অস্ত্রের মাধ্যমে, হ্যাঁ, আক্রমণ না, ভয় দেখানো যায়, তখন দেখা যাচ্ছে তারা মুসলিম রাষ্ট্রকে কি করবে না, আক্রমণ করবে না। তাহলে যুদ্ধ হচ্ছে, তাহলে অস্ত্র পারপাস কি? যুদ্ধ করা, যুদ্ধ বন্ধ করা, কি করা? ধরুন মুসলমান থেকে আমরা উল্টা পিঠে যাই, মানে ওপর দিকে অপোজিটে যাই,
যেমন ধরেন আমেরিকা সবচেয়ে বেশি ধনী রাষ্ট্র, মানে অস্ত্রের থেকে ধনী রাষ্ট্র, তাই না? সবচেয়ে বেশি শক্তিশালী। আমেরিকা কেউ কি আক্রমণ করবে? তাহলে আমেরিকার অনেক বেশি ওয়েপন থাকার কারণে আমেরিকা নিরাপদ না? চায়না, বুঝে আসছে, রাশিয়া, হ্যাঁ, অন্য দেশ নিয়ে তারা মারামারি করতেছে। বা একসময় যখন ফাইনালি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন তো পুরো পৃথিবী হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বা আরো যদি কিছু থাকে, ওই সময় কি হবে? পুরো পৃথিবী, মানে যেহেতু পৃথিবী এন্ড হইতে হবে এবং এটা হতেই হবে, এটা অনিবার্য। তখন হচ্ছে পুরো পৃথিবী দুভাগ হয়ে যাবে। এখন তখন কে কোন পক্ষ নেই সেটা ভিন্ন বিষয়, বাট তাদের যাদের অস্ত্র বেশি তারা হচ্ছে কি, তাই না? তাহলে এখানে অস্ত্র যে মানে কি আয়াদাদুল কুওয়া আছে, এটা পারপাসটা কি আক্রমণ করা না, এটা কি আক্রমণকে প্রতিহত করার জন্য। আর যদি তারা আক্রমণ করে ফেলে তখন তো এটা বিবেকের দাবি, ব্যক্তি মানে ব্যক্তি টু ব্যক্তি, ঘর টু ঘর, বাড়ি টু বাড়ি, তারপর আপনার সমাজ থেকে সমাজ, দেশ থেকে দেশ, রাষ্ট্র থেকে রাষ্ট্র আক্রমণ হবেই, সে ভিন্ন বিষয়। কিন্তু এটা ফাইনাল পারপাস কি নিরাপদ, সেফটি, বুঝে আসছে? আচ্ছা, তারপরে হাদিসের কিছু আমরা উদাহরণ দেখি। আরেকটা বিষয় আসছে, যেমন ইয়েতে গানিমাতের মাল, গানিমাতের মাল সেখানে যে বন্টনের যে সিস্টেমটা, সেখানে এই বন্টন করে দিলেন কেন? গানিমাতের মাল যে বিভিন্ন খাতে যে বন্টন করতে বলা হয়েছে, এই বন্টনটা কেন? এই বন্টন হচ্ছে কাইলাই এখন দূর বাইরে লাগনি, যাতে সম্পদটা শুধুমাত্র যারা ধনী তাদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং গরিবদের কাছেও কি আছে। কারণ সমস্ত গরিবরাও যুদ্ধে অংশগ্রহণ করবে, তারাও যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে কি হবে, তার সম্পদে অংশগ্রহণ কি হবে, অধিকারী হবে। সম্পদের এই যে বন্টন, যেটা সম্পদের যে এই ঘূর্ণায়ন, যেটা মানুষের মধ্যে যে ইয়ে থাকবে, সার্কুলেশন হবে সম্পদের, যেটা এটা আল্লাহ চান। সম্পদের সার্কুলেশন হলে কি হবে? ধনীরাও কি, গরিবেরও কি ধনী হবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। এরপরে ফাইনালি আরেকটা বিষয়, কিসাসের যে বিধান আসছে, من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যে বনি ইসরাইলের উপরে তাদের যুদ্ধ কি বলে হানাহানির কারণে বনি ইসরাইলের আল্লাহ কি করেছেন, ফরজ করে দিয়েছেন, যে লিখে দিয়েছেন যে যে ব্যক্তি একটা ব্যক্তিকে হত্যা করবে বেগাইর নাফসিন, মানে কোনো কেসাস ছাড়া আর কি, ও ফাসাদি ফিল আরদ, অথবা বিশৃঙ্খলার কারণে হত্যা করবে, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে মনে হয় যেন কি সমস্ত মানুষকে সে হত্যা করেছে। অর্থাৎ এখানে কি এটাকে একটা মানুষকে হত্যা করা সমস্ত মানুষকে, পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার সাথে তুলনা করা হয়েছে। কারণ একটা মানুষকে হত্যা করলেই এর জন্য অনুমতি দিতে হয়, তখন অন্য মানুষ হত্যা করবে, এবার যে কাউকে যে কি হত্যা করবে। আর এই জন্য এখানে কেসাসের বিধান দেওয়া হয়েছে, পরবর্তীতে আসছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য কেসাসের মধ্যে রয়েছে কি হায়া। তার মানে এখানে যদি কেউ কাউকে যদি অন্যায়ভাবে মারে, হ্যাঁ, তার শাস্তি যদি কি হবে, তাকেও মারার, এই হত্যা করার এই বিধানটা যদি কি এস্টাবলিশ হয়, এই আইন যদি থাকে এবং এটা করলেই এক্সিকিউট হয়ে যাবে, এরকম যে আইনি শাসন থাকে, তাহলে মানুষকে হত্যা করার সুযোগ পাবে? পাবে না। তাহলে এর মাধ্যমে এটা মানে হচ্ছে কি, এর মাধ্যমে হচ্ছে এই হত্যা বিধান অথবা একটা বিধান যদি এক্সিকিউট করেও, তাহলে এর মাধ্যমে বাকিরা কি যাবে, পাবে, শিক্ষা পেয়ে যাবে, আর কেউ এত সাহস করবে না। তখন সমাজে যে হানাহানি গুলো, এগুলো কমে যাবে, মানুষ হত্যা যেটা এটা কমে যাবে। তাহলে ফিউচারে যে যে জীবনগুলো নষ্ট হওয়ার মতো, অর্থাৎ যে মানুষগুলো হত্যা হওয়ার মতো, ওগুলো যাতে কি হয়, এগুলো যাতে বেঁচে থাকে, ওই জীবনগুলো যাতে বেঁচে যায়, সেই জন্য কি যখন যেটা ঘটে গেছে ওই ঘটিত হত্যার জন্য কি আলাদা কি কেসাসের ব্যবস্থা করেছেন। তারপর আমরা একটু দেখি, আমরা সুন্নাতে আল্লাহ হাদিসের মধ্যে বিভিন্ন কিছু যে তালিম করেছেন, বিভিন্ন কারণ বর্ণনা করেছেন।
আহ, যেমন ঘরে প্রবেশের সময়, যে অনুমতি নিতে হয়, সে অনুমতি বিধান কেন করা হয়েছে? ইন্নামা জুইলাল ইস্তিযানু মিন আজলিল বাসার, যে অনুমতি নিতে বলা হয়েছে চোখের কারণে, চোখ যাতে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু, হারাম কোনো কিছু দিকে নজর না যায়। আর হারাম কিছুর দিকে যদি নজর যায় তো সেটা কি দুজনের জন্য কি লজ্জার বিষয়, দুজনেই কি লজ্জার বিষয় এবং দুজনের অপমানের বিষয়। ইসলাম কি চায় না মানুষ লজ্জিত হোক, মানুষের সম্মান নষ্ট হোক, এটা চায় না। এটা চাই ভাইয়ের কাছে বোনের, অথবা মায়ের কাছে ছেলের, বাবার কাছে মেয়ের, এই ধরনের কি আপনার লজ্জাকর পরিস্থিতি তৈরি হোক। হ্যাঁ, ঘরের মানুষদের কাছে একজন অসম্মানিত হোক, এটা ইসলাম চায় না। মানুষের অন্তরের পরিশুদ্ধির জন্য এবং সম্মানের জন্য কি করা হয়েছে এখানে, চোখ যাতে অন্যায় এইভাবে আপনার অনাকাঙ্ক্ষিত বিষয়তে যাতে নজর না পড়ে যায়, এই জন্য অনুমতি চাইতে কি বিষয় মানে বলা হয়েছে। তাহলে আপনার যে হুকমুল ইস্তিজান যেটা, এটা কেন, এটা কারণটা কি? কারণ হচ্ছে হিফজুল বসর আনিল ওকু ফিল মুহাররামাত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, যে এই এক সাহাবী তিনি যে কি করেছেন, এই খুব লম্বা কি করেছেন, এটা মুআয জাবালের বিরুদ্ধে, হ্যাঁ জাবালের ব্যবহার অভিযোগ আসছিল। হ্যাঁ, তাকে যেখানে কাজী করে পাঠানো হয়েছিল তিনি সেখানে নামাজ পড়েছিলেন, অনেক লম্বা নামাজ পড়েছেন। তখন তা কি মুসলিমরা কি করেছেন, অভিযোগ করেছেন আল্লাহ রাসূলের কাছে। তখন আল্লাহ রাসূল বলেছেন যে আফাত্তানুন আনতা ইয়া মুআয, তুমি কি ফিতনা তৈরি করবে মানুষের মধ্যে, মানে মানুষের মধ্যে মানুষকে তুমি কষ্ট ফেলে দিবে। ফিতনা মানে কি, মানুষের কষ্ট মধ্যে ফেলে দিবে। তো এই যে কি বলে আপনার আন্নাহু আন ইতারাতিস সালাহ বিন নাস, মানুষকে নিয়ে লম্বা নামাজ পড়ার যে নিষেধাজ্ঞা, এটা কেন, এটা করা হয়েছে কি জন্য? এটা করা হয়েছে কষ্টকে লাভ জন্য, ফিতনাকে বন্ধ করার জন্য। মানে ফিতনা মানে কি, কষ্ট। কারণ মানুষের বিভিন্ন হাজাত আছে। হ্যাঁ, আপনি যখন ট্রেনে স্টেশন থাকবেন তখন আপনি বুঝবেন যে কি অবস্থা, ঠিক আছে। আপনি যখন ফ্লাইটে উঠবেন তখন ফ্লাইটে আপনাকে ডেকে নেবে, কিন্তু ট্রেন বাস ঠিক আছে। এবং আল্লাহ সাল্লাম বলেছেন যে ওই হাদিসে যে ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম মিনকুম মুনাফিরিন ফামান আম্মা الناس فليتجوز فإن خلفه الضعيف والكبير وذا الحاجة। যে ব্যক্তি মানুষে কি করবে, তোমাদের মধ্যে কেউ কেউ আছে মানুষকে তানফির করে দেবে, দূরে সরাই দেয়। হ্যাঁ, আর সুতরাং এরকম যাতে না করে, যেন তোমাদের যে ব্যক্তি মানুষের ইম্মতি করবে সে যাতে গিয়ে ফালিয়ে দেয় জাওয়াজ, অর্থাৎ সে যাতে সংক্ষিপ্ত নামাজ পড়ে আর কি। ফাইন্না খালফা, কেন, তার পিছনে আছে কি দাঈফ আছে, দুর্বল ব্যক্তি আছে, অসুস্থ ব্যক্তি আর কি আছে, বেশিক্ষণ দাঁড়াইতে পারে না। তা ওয়াল কাবীর, এবং অনেক বয়স্ক লোক আছে। দাঈফ বলতে এখানে বয়স্ক না, দাঈফ বলতে অসুস্থ ব্যক্তির কথা বলা হয়েছে। ওয়াল কাবীর এখানে যারা বয়স্ক, যারা বয়সের কারণে কি কষ্ট হয় দাঁড়াইতে, তাদের কথা বলা হয়েছে। ওয়াদাল হাজা, যে খুব স্ট্রং, দুর্বল না, শক্তিশালী, অসুস্থ না, শক্তিশালী কিন্তু তার প্রয়োজন আছে, সে ট্রেন ধরবে, ঠিক আছে। এটা আল্লাহ কি করেছেন এখানে, কারণ বর্ণনা করে দিয়েছেন। এভাবে ইসলামের মানে অনেকগুলো বিষয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই সাহাবায়ে কেরাম কি করেছেন, বিভিন্ন বিষয়ের কারণ বর্ণনা করেছেন, এবং বিভিন্ন বিষয়ে কারণ উপর ভিত্তি করে কি করেছেন, ওরা ভিন্ন ধরনের বিধান দিয়েছেন। একটি বই আছে আর রাইউ ফি ফিকহ সাহাবা, চমৎকার। এখানে কি সাহাবায়ে কেরামের যে বিভিন্ন বিধানে শরীয়তের নসকে, যে ওটার সমস্ত নসকে একসাথে করেছে, এখানে আন্ডারলাইন বিষয়টা, সার্বিক যে মিনিংটা, এটা বোঝার চেষ্টা করেছেন। এবং এটা যে আইল্লাতের কারণে বিধানটা করা হয়েছে, বা আগের যে প্র্যাকটিস হয়েছে, আগের রুলিং এটা না থাকার কারণে বা ভিন্ন পরিস্থিতি হওয়ার কারণে ওরা ভিন্ন রুলিং দিয়েছেন।
যে এগুলো যখন আমরা জানবো, এর মাধ্যমে যে আল্লাহ শরীয়তটা, আল্লাহ শরীয়ত কত বেশি প্র্যাকটিক্যাল, এটা মানে আর বেশি বোঝা যায়, এবং এর মাধ্যমে আল্লাহর আল্লাহ তার শরীয়তের প্রতি আমাদের ইমান আরো বেশি বেড়ে যায়। আমি আপনাদের সাথে যে বাংলা বইটি শেয়ার করেছি, আর বাংলা একটা আর্টিকেল শেয়ার করেছিলাম, ওখানে সাহাবায়ে কেরামের যুগে মাক্কাসিদের যে প্রয়োগ, সে নিয়ে কি আছে, আলোচনা আছে। সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের এবং আমাদের ইমামদেরও কি জীবনে যে আলোচনা, ওরা মাক্কাসিদ ভিত্তিক যে আলোচনা করেছেন, বিভিন্ন রুলিং দিয়েছেন, সেই আলোচনাগুলো সেখানে আছে। আমরা উদাহরণস্বরূপ একটা উল্লেখ করি, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তখন এখানে যে কাজটা হয়েছে তার দাফনটাকে বিলম্ব করা হয়েছে। তাখির দাফন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কাজটা সাহাবায়ে কেরাম কেন করেছেন? এবার অনেক ধরনের কথা আছে। এখানে মূল কথা হচ্ছে যে এখানে এই মূল কারণটা হচ্ছে আল্লাহ রাসূলের লাশ মোবারক পৃথিবীতে থাকা অবস্থায় মুসলিমদের কি করা, মুসলিমদের নেতা নির্ধারণ করা। আর মুসলিমদের নেতা নির্ধারণ হওয়া মানে হচ্ছে কি দ্বীনের হেফাজত। এখানে মূল মাকসাদ হচ্ছে কি হিফজুদ্দীন বিইকামাতিল খলিফা, বুঝেছে? খলিফা নির্ধারণের মাধ্যমে বিতাইয়িনিল খলিফা নির্ধারণের মাধ্যমে দ্বীনকে সংরক্ষণ করা। এই উদ্দেশ্যের কারণে, এই মাসলাহার কারণে কি করেছেন সাহাবায়ে কেরাম রাসূলের লাশ মোবারক দাফন করতে দেরি করেছেন। যখন ফাইনাল হয়ে গেছে, সিদ্ধান্ত নিতে পেরেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি, এবার যখন সবাই হুকুমত পোষণ করেছে, এরপরে আল্লাহ রাসূলকে লাশ দাফন করা হয়েছে। এরপরে যেটা বললাম যে আবু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন, তিনি এই আল্লাহ রাসূল কি করেছেন, তিনিও মুআল্লাফাতুল কুলুব থেকে যাকাত দিয়েছেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও যাকাত দিয়েছেন, তাদের একটা অংশ দিয়েছেন যাকাতের, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু দেন নাই। তিনি কেন দেন নাই? যেখানে আল্লাহ বললাম যে কোরআনে তো তিনি বলেছেন, নাম এটা আসছে যে মুআল্লাফাতুল কুলুবুহুম, এখানে আসছে যে তাদের কি অন্তরকে আকৃষ্ট করার জন্য, তালিফুল কুলুবের জন্য, এটা কোরআনে উল্লেখ আছে। এবং এটা প্র্যাকটিস আল্লাহ রাসূল করেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও করেছেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু এটা কি করার নাই, এটাকে অ্যাপ্লাই করার নাই। কেন? যে এখন তালিফুল কুলুবের প্রয়োজন নাই। তালিফুল কুলুবের জন্যই বিধান দিয়েছেন, এখানে তালিফুল কুলুবের প্রয়োজন নেই, বরং আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ খাত আছে যেখানে যাকাত খরচ করা দরকার। বুঝে আসছে? তাহলে এখানে উমর রাদিয়াল্লাহু কি করেছেন? উমর রাদিয়াল্লাহু এই যে যারা মুআত্তিলা তারা কি করেছে, উমর রাদিয়াল্লাহু কি করেছেন, নসকে কি করার নাই, এখানে গ্রহণ করার নাই। তো সুতরাং যেটা মানুষের জন্য যে উপকারী না, এখানে নস কিছু বললে যদি উপকারী না হয়, এটা গ্রহণ করা যাবে না। বরং উমর রাদিয়াল্লাহু কি করেছেন, নসকে রিজেক্ট করেন নাই, বরং ইন্নামা আখারা তাতবিকান নাস। বুঝে আসছে? উমর রাদিয়াল্লাহু কি করেছেন, নসের তাতবিকটাকে বিলম্বিত করেছেন, নসকে কি করে রিজেক্ট করেন নাই। নসকে রিজেক্ট করে তোমার ঈমান থাকবে না। বুঝে আসছে? আচ্ছা, এরপরে প্রত্যেক সাহাবীর জীবনীতে আছে, আপনার আর্টিকেলটা একটু দেখে নেবেন। আবার আজকের ক্লাসের পরে আপনারা আবার আর্টিকেলটা আবার পড়ে নেবেন, প্রয়োজন আবার শেয়ার করবো। ওটা গ্রুপে আছে, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু যুগে, উমর রাদিয়াল্লাহু যুগে, ওসমান রাদিয়াল্লাহু যুগে, আলী রাদিয়াল্লাহু যুগে এবং অনেকগুলো বিধান সেখানে আছে, যেগুলো রুলিং এর কারণে, মানে কারণের ভিত্তিতে কি করেছে আমরা বিধান ভিন্ন হয়েছে। যেখানে আমরা আজকে তো তারির উপর আমাদের ক্লাস হয়েছে, আমরা আলোচনা করেছি। আমরা দেখেছিলাম কোরআনে কি আছে, কোরআনে নসের মধ্যে ইল্লা বর্ণনা করা হয়েছে, হাদিস টেক্সটের মধ্যে ইল্লা বর্ণনা করা হয়েছে, বা সবগুলো ইল্লা কিনা, সবগুলো ইল্লা মানসুসারা। বুঝে আসছে? হ্যাঁ, কিছু কিছু ইল্লা মুজতাহাদা, ইল্লা মুজতাহাদা, এগুলা কি মুজতাহিদ کرام ওরা কি করেছেন, ওরা গবেষণা করে বের করেছেন। তো গবেষণা তো নির্দিষ্ট পদ্ধতি আছে, এই জন্য ওরা ভুল করার নাই। বুঝে আসছে? তো ইল্লা কিছু আছে মানসুসা, এগুলো উল্লেখে আছে, আর সবগুলো বিধানে কিনা এটা উল্লেখ নাই।
তো যে সমস্ত বিধানগুলো ইল্লা উল্লেখ নাই, মুস্তাহিদ কিরাম সেসব বিধানগুলো কি ইল্লা বের করার চেষ্টা করেছেন। এই জন্য উসুলে এত ডিসকাশন গ্যাসের মধ্যে, বুঝে আসছে? তো ইল্লা যেগুলো মানসুসা এগুলো তো অবধারিত, আর যেগুলো ইল্লা মুজতাহাদা সেখানে দেখা গেছে মুস্তাহিদ কিরামের মধ্যে কি হয়েছে, ইখতিলাফ হয়েছে। তো ইখতিলাফের ভিত্তিতে যে মতে আসুক সে মতটাই কি বিশুদ্ধ, কারণ ইখতিলাফের সুযোগ আব্দুল আমিন নিজে করে দিয়েছেন, বুঝে আসছে? আচ্ছা, এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্রসঙ্গক্রমে আর কি, যে সমস্ত বিষয়ে মুস্তাহিদ কিরাম ইখতিলাফ করেছেন সেখানে প্রতিটি মতই কি শুদ্ধ। কিন্তু এখানে আবার হাদিসে আসছে আল্লাহ বলছেন যে ব্যক্তি কি করবে, শুদ্ধ করবে, ফামান আসাবা ফালাহু আজরান ওয়া মান আখতা ফালাহু আজর ওয়া ইন আখতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যে ব্যক্তি শুদ্ধ করবে তার জন্য 202 গুণ, আর যে ব্যক্তি ভুল করবে তার জন্য 1 গুণ। এখানে এই ভুল এবং শুদ্ধটা কে বলবে, কোথায় এটা? এটা আল্লাহ কার কাছে, বুঝে আসছে? কারণ মুস্তাহিদ যে তার কাছে তো এটাই শুদ্ধ, তিনি গবেষণার সব চেষ্টা করেছেন, তার কাছে এটাই শুদ্ধ। সুতরাং এখানে আরেকজনকে ভুল বললে হবে না, মানে যে তুমি বলে আবার আমি শুদ্ধ না, তোমারটাকে শুদ্ধ বলছে কে? তাহলে এখানে আল খাতা ওয়াস সাওয়াব কার কাছে? আল্লাহর দৃষ্টিতে যদি কি করে কেউ শুদ্ধ করে তার জন্য আল্লাহ থেকে দিবেন, আর আল্লাহর দৃষ্টিতে কেউ যদি ভুল করে তার জন্য কি? আচ্ছা, এখন দুনিয়াতে আমল কেমন হবে? ভুল শুদ্ধ আমরা জানি না, ভুল শুদ্ধ জানে কে? আল্লাহ। সুতরাং দুনিয়াতে যদি কোনো মুস্তাহিদ যদি কোনো কি করে ইস্তেহাদ করে মত দেয়, এই মত যদি শত শত হাজার হাজার কোটি কোটি মানুষ ফলো করে, তারা এটা সওয়াব পাবে, তারা সঠিক। বুঝে আসছে? খুব মাথায় রাখবেন এই জিনিসটা। তাহলে ইমামরা যে গবেষণা করে যে মতগুলো দিয়েছেন, রুলগুলো দিয়েছেন, এগুলোর উপর আমল করলে আমরা কি পাবো? সব পাবো। আর এটা যেহেতু এটা ভুল, এটা সঠিক, তাইলে এই মতগুলো কি, এগুলো সওয়াব আনদাল মুস্তাহিদ, সওয়াব আনদাল মুস্তাহিদ ওয়া আনদাল্লাহ কাদ ইয়াকুনু সওয়াবান আও ইয়াকুনু খাতাআন। বুঝে আসছে? আর এই জন্যই উসুল ফিকহের একটা হচ্ছে যে কি আল ইজতিহাদ লা ইউকাদু বিল ইজতিহাদ, ইজতিহাদের মাধ্যমে ইজতিহাদ কি হবে না, ভঙ্গ হবে না। সুতরাং একজন মুজতাহিদ আরেকজন মুজতাহিদকে বলতে পারবে না যে তুমি ভুল। সুতরাং তোমাকে তোমার এই অনুসারীরা তোমরা ওই শেখকে ফলো করো, ওই শেখকে ভুল, ওই শেখকে ফলো করা যাবে না, পারবে না এটা। বুঝে আসছে? এই জন্য লা ইনকারু ফিল মাসাইল আল ইখতিলাফিয়া, ইখতিলাফি মাসআলার মধ্যে ইনকার করা যায় না। বুঝে আসছে? কোন মুজতাহিদ যদি ইনকার করে সে মুজতাহিদ না। ক্লিয়ার? কারণ এগুলো সমস্ত মুজতাহিদের কালামের সর্বসম্মত মত যে ইজতিহাদি মাসআলাতে কোনো ইনকার নাই। বুঝে আসছে? সুতরাং যে ইনকার করবে সে নিজে ইজতিহাদের নীতি মগ করতেছে বা খারিজ আন ইজতিহাদ। আর কোন মুজতাহিদ এরকম করছে? করে নাই, বরং অন্য ভুল ধরছেন, ওনারটাকে কি বলে অন্য ভুল সমালোচনা করেছেন, কিন্তু ওনার এটাকে চর্চা বন্ধ করে দিয়েছেন, ওনার ফলোয়ার থেকে ডিসকাস করেছেন না, আলমিয়ান উনি ওনাকে রব্দ করেছেন। আর আরেকটা মত থেকে শুদ্ধ, ওনার মত না, আরেকটা মধ্যে শুদ্ধ হতে পারবে সেভাবে বেশি দলিল দিয়েছেন, যুক্তিতর্ক করেছেন। বুঝে আসছে? কিন্তু অ্যাঙ্কার করা যাবে না। এই জন্য আবার ভিন্ন মতকে চাপিয়েও দেওয়া যাবে না, ভিন্ন মতকে দমিয়েও রাখা যাবে না, নিজস্ব মতকে চাপিয়ে দেওয়া যাবে না এবং অন্য মতকে দমিয়ে রাখা যাবে না। যেটা আমল করতেছে এটাই শরিয়া। বুঝে আসছে? এখানে ভুল বলতে কিছু নেই। সুতরাং যারা ভুলের কথা বলে মুস্তাহিদ তো নয়, যে সমস্ত তলবে আলেমরা বা শাইখরা আর কি, তো তলবে আলেম বলা যায় না, তলবে আলেমের আদৌ তো নাই, তলবে আলেমের আদৌ তো নেই তাদের কাছে। যাই হোক, যে সমস্ত কি বলে আপনার কি বলে আর শাইখরা, আলেম বলবো না, শাইখ বলবো আমি, শাইখরা এবার বলছে সবগুলো ভুল, সব ভুল, সব ভুল, লাই বাহাদুনা মিনাল উলামা। কথা বুঝে আসছে? কারণ এলিমের ন্যূনতম যে আদৌ সেটাই এনে যাচ্ছে। বুঝে আসছে? সুতরাং যে মত ফলো করছে, মুজতাহিদের যে মাযহাব ফলো করছে, এটা কি সওয়াব, কুল্লু আলা সওয়াব। ঠিক আছে? ওয়ালাকিন এটা সওয়াব বিতাকিদ, অথবা এটা খাতা কি হবে, খাতা বিতাকিদ কি এটা ফাকাত কি এটা আনদাল্লাহ। সুতরাং দুনিয়াতে প্রত্যেক মুজতাহিদ কি মুসিব কি ওয়াহতামিলুল খাতা। ক্লিয়ার?
দুনিয়াতে প্রত্যেকটা মুস্তাহিদ কি মুসিব ওয়া ইয়াহতামিল আন ইয়াকুনা মুখতিআন, প্রত্যেক মুস্তাহিদ কি সঠিক তবু ভুল হওয়ার সম্ভাবনা আছে। সঠিকটা আগে কেন? সঠিকটাতে যাওয়ার জন্যই তো, সঠিক মতে যাওয়ার জন্য এত গবেষণা করছেন, ঠিক আছে। ওই হাতামুল খাতা কেন? কারণ তিনি তো সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন, বাট অকারটাও তো জানা নাই যে আল্লাহ মানে এটাই মিন করেছেন, ঠিক আছে। কিন্তু আনদাল্লাহ আল হাক্কু ওয়াহিদুন আনদাল্লাহ, এখান থেকে আসছে আল হাক্কু ইতাআদ্দাদ আম লা ইতাআদ্দাদ, হক কি একটা নাকি একাধিক, এই ইসলামের মাসলাতে আসছে। তাহলে হক হক কি? হক একটা আনদাল্লাহ ওয়া আনদান নাস আল হাক্কু ইতাআদ্দাদ, হক একাধিক। বুঝে আসছে? আসিবা মনে থাকবে এটা, সুতরাং আলম বেছে নিয়ে, হ্যাঁ সেই বেছে নিয়ে হাফিজানাল্লাহ জামিআন। ঠিক আছে, আমাদের সময় শেষ হয়ে আসছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা ভিন্ন টপিকে আলোচনা করব। আজকের মতে আমরা এখানেই শেষ করে যাচ্ছি। হাযা মা ইনদি ওয়াল্লাহু ইনদাহু ইলমুস সাওয়াব। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।